হ্যালো, গুড ইভিনিং। সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, তোমাদের সাথে অনেক দিন পর আমি দেখা করতে চলে এসেছি, কারণ এতদিন আমি তোমাদের কাছে আসতে পারিনি। একটু সমস্যায় ছিলাম, তোমার সমস্যাগুলো সলভ হয়ে গেছে। তোমরা কেমন আছো, কী করছো, আমাকে মিস করেছো কি না সেটাই জানতে চলে এসেছি আমি। হ্যাঁ, তো বলো বন্ধু, আমাকে কে কে মিস করেছো কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও। কি জানাবে তো? আচ্ছা, তার আগে বলো তোমরা এই গরমে কেমন আছো? আমি কিন্তু গরমে একটু ভালো নেই। তোমরা কেমন আছো আমি তো তোমাদের জানি না, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও গরমে কেমন আছো। আমার এত গরম লেগেছে, আর কিছুই করিনি। তো বলো কেমন লাগছে? আমি ঠিক গ্রামের বউ হয়ে গেছি, তাই না? দেখো তো, কি গ্রামের বউ এরকম করে শাড়ি পরে তো। তো আমি গ্রামের বউ হয়ে গেছি। আমার গ্রামে এমনি খুব ভালো লাগে। আমার বদ্দির বাড়ি কিন্তু বেশ গ্রামে, খুব ভালো লাগে আমার ওখানটায়। কিন্তু জানো তো, ভালো লাগে তো বলে দিলাম, সারাদিন ভালো লাগে, রাতে বেলা ভালো লাগে না। ওই ঘরের মধ্যে আটকা, আর যদি একটুখানি কোনো মার্কেট ফার্কেটে যেতে হয়, আর একটু দূর যেতে হয়, তার জন্য ভালো লাগে না। নাহলে এমনি ভালো লাগে, দিদির বাড়িতে বলে কথা, দিদির বাড়িতে যেতে সবারই ভালো লাগে, তো আমারও ভালো লাগে। কিন্তু অনেকটা গ্রামে ভেতরের দিকে তো, আবার অনেকটা দূরেও, ওই জন্য আর ভালো লাগে না আমার যেতে। বলে দিদি প্রত্যেকটা টাইমই আয় আয় করে, কিন্তু আমি যেতে পারি না। অনেক রকম কারণে, এইসব কারণে আমার যেতে ইচ্ছে করে না। আমাদের এখানে যেমন কোনো ব্যাপার না, ঠিক আছে। যাই হোক, আমার কিন্তু গ্রামে ভালো লাগে কেন জানো তো? গ্রামে মাঠে ঘাটে ঘুরে ঘুরে শাক তোলা, ক্ষেত খাবারিতে যাওয়া, তারপরে ধরো গমের ক্ষেত আছে, ধানের ক্ষেত আছে, পাট শাকের ক্ষেত আছে। পাট শাকের ক্ষেতটা আমার দারুণ লাগে। আমার তো পাট শাক ফেভারিট। পাট শাকের বড়া খাও, পাট শাকের ভাজা খাও, পাট শাকের ঝোল খাও। হ্যাঁ, পাট শাক আমার খুব ভালো লাগে। তো পাট শাক তুলতে আমার খুব ভালো লাগে। তো আমাদের ওখানেও আছে, গঙ্গার ধারে। তো পাট শাক আমি মাঝে মাঝেই তুলতে যাই, কিন্তু একা একা তো ভালো লাগে না। যখন দেখি না কয়েকজনের জোগাড় হয়েছে, তো আমরা যখন যাই পাট শাক তুলতে, তিন চারটে বউ যখন একসাথে হই, যে চলো ঠিক আছে, কারোরই কোনো কাজকর্ম নেই, বসে আছি, তাহলে চলো আমরা শাক তুলে নিয়ে আসি আজকে। তো আমরা শাক তুলতে চলে যাই। তখন খুব ভালো লাগে। আর যদি কেউ বলো না তোমার তো শাক তুলতে খুব ভালো লাগে, তুমি একা একাই চলো, আমার কিন্তু তখন আর ভালো লাগে না। অনেকজনা মিলে যাবো বেশ, তারপরে একসঙ্গে সবাই শাক তুলবো, সেগুলো আমার খুব ভালো লাগে। আর বদ্দির বাড়িতে ওই সব ক্ষেত খামারে যেতে পারি না। গ্রাম ঘুরি, গ্রামে যাই, কিন্তু ক্ষেত খামারিতে যেতে পারি না, আমার ভালো লাগে না। যাই হোক, আশা করি আমার মতো গ্রাম সবারই ভালো লাগে। আর বিশেষ করে ক্ষেত খামারিতে যেতে তো আরোই ভালো লাগে। আর সব থেকে মজার কথা, আমাদের যে গঙ্গা, আমাদের বাড়ির পাশেই গঙ্গা, তো গঙ্গার ধারে যে ক্ষেত খামারি তো আছে, ওগুলোতে তো যাওয়া হয়ই। এমনি ভিডিও বলো, এমনি ঘুরতে বলো, শাক সবজি তুলতে বলো, টমেটো তুলতে বলো, এগুলো তো যায়। আর সব থেকে মজার জিনিস শুনবে, আমাদের গঙ্গার ধারে প্রত্যেক বছর কী সংক্রান্তি ওটা, পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে সব, মানে ওটা ভাতের মেলায় বলে, তো ওইখানে সব গঙ্গার ধারে ফিস্ট করতে যায়, মানে বনভোজন, বনভোজনে যায়। তো আমরাও গিয়েছি ক বছর, এখন আর যাই না কেন, যেতে তো ভালোই লাগে, রান্না বান্না করে খেতে মেতে খুব ভালোই লাগে, কিন্তু আসার সময় না একদম ভালো লাগে না, তার জন্য আর যাওয়া হয় না। অনেক বছর গিয়েছি,
তো সব থেকে মজার বিষয় গঙ্গার ধারে গঙ্গার জল দিয়ে রান্না বান্না করো ওখানটায়, তারপরে ওখানটা খাওয়া দাওয়া করো, সারাটা দিন কাটাও। কাটার শেষে যখন গঙ্গার ধারে বসে সব বাসন কোসন মেজে টেজে গা মা ধুয়ে বাড়ি আসি, তখন দেখি দুই সাইডে শাকালু বাগান, শাকালুর ক্ষেত। তখন কিন্তু সবাই, কেউ বলতে পারবে না আমি শাকালু তুলি না, একটা হোক দুটো হোক তুলবেই সবাই। তো আমরাও তুলি, জানো তো। তো ওইখানে যারা যারা ফিস্ট করতে যায় তো সবাই তোলে শাকালু, আমরাও যতবার গিয়েছি ততবার তুলেছি। কিন্তু শাকালু তুলতে কিন্তু আরও মজা লাগে। তো আমরা কিন্তু ফিস্ট করতে গিয়ে শাকালু তুলি, গাছের থেকে শাকালু তুলে খাওয়াটা মজাই আলাদা। বাজারে তো কিনতে পাওয়া যায়, তখন খুব কম দামেই পাওয়া যায়। বলো তো আমাদের সমুদ্রগড়ে এমনি কম দাম, সবজি টবজি শাকালু টাকালু এমন এমন ইয়ে আছে 10 টাকা কেজি বিক্রি করে দেয়। কিন্তু তবুও তুলাটার মজাটাই আলাদা। যেমন ছোটোবেলায় ফুল, ঠাকুরের চরণে দেয় ফুল, এমনি সবার বাড়িতেই ফুল গাছ থাকে, তো আমাদের বাড়িতেও ছিল। কিন্তু ওই যে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, ফুল চুরি। হয়তো কোনো কাকিমা গাছ লাগিয়েছে, ওই গাছে হাত দিলে, যেই কাকিমা হাত দিলে বকবক করে, সেই গাছেই আগে আমাদের নজর যায়। না, কাকিমা তো খুব বকবক করে, কাকিমা দাঁড়াও, যেই লুকাবে, যেই ঘরে যাবে তখন একটু করে ফুলটা নিয়ে চলে আসবো। তো এই ধরনের বাচ্চা কাচ্চা যেমন এরকম বদমাইশি করে ছোটোবেলায়, তো আমরাও অনেক ছোটোবেলায় এরকম বদমাইশি করেছি। এখন তো বড় হয়ে গেছি, এখন আমাদের ছেলেপেলেকে আমরাই বকা দিই, এই যাবি না গাছে হাত দিতে নেই, এতে হাত দিতে নেই, ওতে হাত